মুক্তি গন্ধ বেরোচ্ছে না তো? না। বাহ, ফ্যান্টাস্টিক, দারুণ গোল। আমি বলেছিলাম না গৌতম গোল দেবে। হ্যাঁ বাবা। এই তো সিধু, খাবার খাবি তো? না মা। এই সিধু, এসো এসো এসো, বসো। সবাই দুধ খেয়ে নাও। এই না। হ্যাঁ রে, দুধটা খাবি তো? না মা। কেন, খেয়ে এসছিস নাকি? হ্যাঁ? না মানে আমি বলছি বাইরে থেকে দুধ খেয়ে এসেছো? হ্যাঁ বাবা। কতবার বলেছি বাইরের দুধ খাবে না, ইটস নট হেলদি। আর খাবো না। কদিন ধরেই দেখছি ও কেমন যেন আনমনা হয়ে আছে। কি ব্যাপার, ওকে জিজ্ঞেস করো। কি ব্যাপার সিধু? না তো। ও তো ঠিকই আছে, তুমি শুধু শুধু চিন্তা করছো। আরে টিভির সামনে থেকে সরো না। হ্যাঁ। শুধু খেলা দেখবে নাকি? হ্যাঁ বাবা, ওই। আচ্ছা না থাক, দেরি হয়ে যাবে, তুমি যাও শুয়ে পড়ো। শুধু প্রচুর প্রজাপতি উঠছে বুঝলি, একটা ধরে নে না। হ্যাঁ। বিয়ে করার পরে তোরা শোধরালি না? তোকে বললাম কিছু হবে। শুধু ওই দেখ, মেয়েটা কিন্তু ফাটাফাটি। জাস্ট সেজে গুজে এসছে না, হেপি গুরু। সাজগোজ মেকআপই বড় নয়। ওই শুরু হলো জ্ঞান দেওয়া। মেয়েদের থাকা যায় একটা শ্রী, একটা বৈশিষ্ট্য, আর সেটাই প্রকৃত আবরণ। আর আমি ঠিক সেই ধরনের মেয়েকেই চাই। সরি। এই যে মেয়েটার মাথায় ঠোকা লাগলো, ঠোকা লাগলে কি প্রেম হয়ে যায়? কাম অন ইয়ার, লাভ ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট। এই চেক শার্ট। আরে তোমাকে তোমাকে এসো। কি ব্যাপার, মাথায় ঠোকা মেরে চলে যাচ্ছ যে? হ্যালো, সরি তো বললাম না। সরি বললেই হবে? আমার মাথায় শিং গজালে তখন? সিংহ যাবে মানে? একবার মাথায় ঠোকা মারলে শিং গজায়, তাও জানো না? কি জানো না? ঠিক আছে, আরেকবার ঠোকা মারো। মারো বাবা, আমার পুজো দিতে হবে।